কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বেগুন বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় সবজি। সারা বছর ধরে বাণিজ্যিকভাবে এই সবজির চাষ হয়ে থাকে। এছাড়াও চাষিদের পারিবারিক বাগানে বেগুন চাষ করা হয়। স্বল্প সম্পদশালী কৃষকদের পুষ্টি ও নগদ অর্থ উপার্জনের জন্য বেগুন একটি গুরুত্বপূর্ণ উৎস। এই ফসল উৎপাদনের প্রধান বাধা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, যা ফসলের শতকরা 30 থেকে 70% নষ্ট করে দেয়। এই পোকা দমনের জন্য কোনো কোনো এলাকায় কৃষক ফসল উৎপাদনের এক মৌসুমে 80 বারেরও বেশি কীটনাশক স্প্রে করে থাকে। এতবার কীটনাশক ব্যবহারের পরেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। বেশি কীটনাশক কৃষকদের স্বাস্থ্য এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং ফসলের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI, কর্নেল বিশ্ববিদ্যালয়, ABSP-2 এর কারিগরি সহায়তায় এবং USAID এর অর্থায়নে 2005 সালে জিন প্রকৌশল পদ্ধতি গ্রহণ করে বেগুনের উপর গবেষণা করে আসছে। এর উদ্দেশ্য হচ্ছে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া ব্যাসিলাস থিউরেনজেন্সিস থেকে Cry1AC জিন বেগুনে অনুপ্রবেশ করিয়ে বেগুন গাছকে এই পোকার প্রতি প্রতিরোধী করে তোলা। বিটি বেগুন হল ব্যাসিলাস থারইনজেন্সিস এর সংক্ষিপ্ত নাম। Cry1AC জিন একটি পোকানাশক প্রোটিন তৈরি করে। এই প্রোটিন কিছু মথের ক্রীড়া, যা গাছের যেমন বেগুন গাছের ডগা, পাতা এবং ফলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখান থেকে খাদ্য খেয়ে বেঁচে থাকে। এই প্রোটিন সীমিত সংখ্যক পোকার জন্য বিষাক্ত, কিন্তু মানুষ বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকারক নয়। এ পোকার ছোট ছোট কীড়া বেগুন গাছের কচি ডগা ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং খায়। ফলে ডগা নেতিয়ে পড়ে। কীড়া কচি এবং বাড়ন্ত বেগুন ছিদ্র করে ভিতরের নরম শ্বাস খায়। ফলে আক্রান্ত বেগুন খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে এবং বাজার দর কমে যায়। সাধারণত চারা অবস্থায় এই পোকার আক্রমণ শুরু হয় এবং ফল সংগ্রহ করা পর্যন্ত আক্রমণ পরিলক্ষিত হয়। ডগা ও ফল ছিদ্রকারী পোকা হতে স্থায়ী, অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধব অবস্থায় ফসল রক্ষার জন্য বিটি বেগুন উপযোগী। পেস্টিসাইড স্প্রে করলে শুধু স্বল্প সময়ের জন্য, যখন পোকার ডিম থেকে কীড়া বের হয়ে বেগুন গাছে বা বেগুনের গায়ে ছিদ্র করে ঢোকে, তখনই কাজ করে। বিটি বেগুন তার কীটনাশক গুণ বিশিষ্ট বিটি প্রোটিন এর দ্বারা ডগা ও ফল ছিদ্রকারী পোকার কীড়াকে গাছে ছিদ্র করে ঢোকার আগে মেরে ফেলে এবং গাছকে রক্ষা করে। কলমি শাক আমাদের দেশে একটি অতি পরিচিত শাক। একবার লাগালে অন্তত 3-4 মাস পর্যন্ত কলমি শাক খাওয়া যায়। কলমি শাকে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণ, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, খাদ্য শক্তি পাওয়া যায়।
এই সবজিটির সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনার গ্রীষ্মকালে একে খুব সহজে মাটিতে জন্মানো যায়। আমাদের দেশে সাধারণত কলমি শাক হয় পানিতে, এবং পানিতে যে নৌকোয় যে তুলতে হয়, কিন্তু এই গিমাকলমি মাটির উপরে বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় ছোট্ট একটু জায়গায়ও সেটা করা সম্ভব, এবং সবচেয়ে হচ্ছে কি এতে অনেক পানির প্রয়োজন হয় না, একটা সেচ দিলেই সহজে করা যায়। যে কোনো মাটিতে কলমি শাক হয়, তবে দোআঁশ মাটি ফলনের জন্য বেশি ভালো। সাধারণত গ্রীষ্ম বা বর্ষাকালে কলমি শাকের ফলন ভালো হয়। গিমাকলমিটি সাধারণত খরিফ মৌসুমে মার্চ মাসের প্রথম সপ্তাহে অথবা ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে লাগানো হয়। লাগানোর পরে আপনার পরিমাণ মতো সার এবং জৈব সার দেওয়ার পরে লাইন করে লাগালে সবচেয়ে ভালো হয়। কলমি শাক বীজ থেকে বা কাণ্ড থেকে আবাদ করা যায়। জমি তৈরি করে নিয়ে সরাসরি বীজ, চারা অথবা লতা কেটে 30 সেন্টিমিটার দূরত্বে লাইন করে 15 সেন্টিমিটার দূরে দূরে চারা, কাণ্ড অথবা দুটি করে বীজ বুনতে হয়। গিমাকলমি ভিটি বা বেড তৈরি করে লাগালে বেশি ভালো হয়। ভিটির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য অনুযায়ী এবং প্রস্থ 1 মিটার হলে পরিচর্যা করতে সুবিধা হয়। বীজ বপনের 30 দিন, 60 দিন ও 90 দিন পর প্রতিবারে 100 গ্রাম হারে ইউরিয়া সার প্রতি শতক জমিতে ছিটিয়ে উপরি প্রয়োগ করতে হবে। প্রতি শতক জমি থেকে 125 থেকে 150 কেজি কলমি শাক পাওয়া যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। মৎস্য অভয়াশ্রম বলতে সাধারণত মৎস্য সংরক্ষণের ক্ষেত্রকে বোঝায়। মৎস্য অভয়াশ্রম প্রজননক্ষম মাছ রক্ষা পাবে এবং ছোট পোনা বড় হওয়ার সুযোগ পাবে, অর্থাৎ অভয়াশ্রম হল মাছের নিরাপদ আবাসস্থল। এই নিরাপদ আবাসস্থল বাঁশের বেষ্টনী, গাছের ডালপালা এবং কংক্রিটের পাইপ, হ্যাক্সোপড ইত্যাদি দ্বারা এমনভাবে নির্মাণ করা হয় যাতে মানুষ বা কোনো নৌযান প্রবেশ করতে না পারে, ফলে মাছ নির্বিঘ্নে অবস্থান করতে পারবে। এখানে মাছের পরবর্তী বংশবৃদ্ধি ও বিস্তার নির্বিঘ্নে করতে সকলেই মাছ ধরা থেকে বিরত থাকবে। অর্থাৎ মৎস্য অভয়াশ্রম হল মাছের বংশবৃদ্ধি ও নিরাপদ আশ্রয়ের জন্য একটি সংরক্ষিত আবাসস্থল, যেখানে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে যেসব সুবিধা পাওয়া যায় তা হল জলজ পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে মাছ এবং অন্যান্য প্রাণী উদ্ভিদের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষিত থাকার সুযোগ সৃষ্টি হয়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে মাছের বংশবৃদ্ধি ও মজুদ বৃদ্ধিকরণ। অভয়াশ্রমে মাছ উন্মুক্ত স্থানে বেরিয়ে আসে এবং ডিম ছাড়ে, ডিম ফুটে। এতে মাছের বংশবৃদ্ধি তথা সার্বিকভাবে মাছের মজুদ বৃদ্ধি পায়। সংকটময় সময়ে মাছের আশ্রয়স্থল হিসেবে ভূমিকা। নদী, বিল ও প্লাবনভূমিতে যখন অনবরত বিভিন্ন প্রকার জাল ও সরঞ্জাম দিয়ে মাছ আহরণ করা হয়, তখন অভয়াশ্রমই একমাত্র স্থান যেখানে প্রজননক্ষম মাছ নিরাপদ আশ্রয় গ্রহণ করে থাকে। বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি সংরক্ষণ। ইতিমধ্যেই বেশ কিছু মৎস্য প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং আরও অনেক প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। অভয়াশ্রম প্রতিষ্ঠার ফলে এসব প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়। মাছ বিলে, খালে আবাসস্থল খুঁজে পাবে এবং মৎস্যজীবীগণ কর্মহীন হবেন না। বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন তারা। পুকুর, বড়পিট, অন্যান্য বদ্ধ জলাশয় খনন, পুনঃখনন। দারিদ্র্যপীড়িত অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকায় অনেক পুকুর, বড়পিট ভরাট হয়ে গেছে, ফলে মাছ চাষ করা সম্ভব হয় না। এর মধ্যে কিছু পুকুরে মাছ চাষ করা হলেও অল্প সময় মাত্র পানি থাকে সেখানে। এ সমস্ত পুকুর উন্নয়ন করে মাছ চাষের উপযোগী করার জন্যে পুকুর, বড়পিট, অন্যান্য বদ্ধ জলাশয় খনন, পুনঃখনন করে পার্শ্ববর্তী দরিদ্র জনগোষ্ঠীকে বরাদ্দপূর্বক মাছ চাষে নিয়োজিত করার জন্য এ কার্যক্রম রাখা হয়েছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন।
আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে